হ্যাঁ, আজকে আমি ছবি আঁকার বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ সবে সবে হাই সেকেন্ডারি রেজাল্ট বেরিয়েছে। কয়েকদিন পরেই আর্ট কলেজের এক্সাম হবে। আর্ট কলেজগুলোতে মিডিল টাইমটা সেখানে তোমরা প্র্যাকটিস করছো, কিন্তু অনেকেই অনেক কিছু বুঝতে পারছো না যে কোন কলেজটা তোমার জন্য বেটার হতে পারে, গভর্নমেন্ট আর্ট কলেজ না প্রাইভেট আর্ট কলেজ। তো দেখো, দুই রকমেরই কলেজ আছে, গভর্নমেন্টের আর্ট কলেজও আছে আবার প্রাইভেটেরও আর্ট কলেজ আছে। তো তাদের প্রত্যেকের কিছু সুযোগ সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গভর্নমেন্ট আর্ট কলেজ এবং প্রাইভেট আর্ট কলেজ দুটোরই সুযোগ এবং অসুবিধা নিয়ে। তোমার জন্য কোনটা বেস্ট হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তুমি নিজেই নিজের ডিসিশন নিতে পারবে। আর একটা কথা মাথায় রাখবে, জটিলতা অনেক জীবনের সাথে ঘটবে। আমরা যত আমাদের সাল এগোবে, 2026-এর পর 27, 28 যেরকম ভাবে এগোবে, জটিলতাও বাড়বে মানুষের জীবনে। শুধু একটাই কথা মনে রাখবে, নিজের জীবনে সেই আগুনটাকে জ্বালিয়ে রেখো আর মনটাকে একদম যান্ত্রিক করে দিও না। তাহলেই তুমি শিল্পী হিসাবে তোমার জীবনে আত্মপ্রকাশ করতে পারবে। আর জীবনটাকে যদি যান্ত্রিক করে ফেলো, তাহলে শিল্পী হওয়া হবে না, যান্ত্রিক একটা মানবে পরিণত হবে। চলো, আজকে আমি গভর্নমেন্ট আর্ট কলেজ না প্রাইভেট আর্ট কলেজ কোনটা তোমার জন্য বেস্ট সেই বিষয় নিয়ে একটা আলোচনা তোমাদের সামনে রাখছি। এটা দেখার পর বা শোনার পর আশা করি তোমরা তোমাদের সিদ্ধান্ত নিতে পারবে। আর যদি মনে করো আমার কাছে ক্লাস নেবে, তাহলে অবশ্যই এটা মাথায় নিয়ে রাখবে যে 5 বছর আমার কাছে একদম সঠিকভাবে শিখতে হবে, সেই মানসিক দৃঢ়তা নিয়ে আসবে, যা বলবো তাই করতে হবে, তবেই তুমি তোমার শিল্পের পথে বা শিল্পীর পথে এগোতে পারবে। সিদ্ধান্তটা নেবে, নিয়ে ক্লাসে ঢুকবে। কারণ দুদিন একদিন ক্লাস করে তোমারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। ভালো থেকো, শুনতে থাকো, দেখো তোমাদের আশা করি কিছুটা ভ্যালু অ্যাড হবে। আজকের আলোচনায় আমরা কথা বলবো এই বিষয় নিয়ে যে সরকারি আর্ট কলেজে ভর্তি হবেন না প্রাইভেট আর্ট কলেজে ভর্তি হবেন, কোন কলেজটি আপনার জন্য প্রেফারেবল বা সুইটেবল হতে পারে, এই বিষয়টা নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তাই জন্য সবাইকে বলছি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শুনবেন। আশা করি আপনাদের জীবনে বেশ কিছুটা ভ্যালু আমি অবশ্যই অ্যাড করব। প্রথমে শুরু করা যাক তাহলে। আপনি যদি আঁকতে ভালোবাসেন আর ভবিষ্যতে একজন আর্টিস্ট, অ্যানিমেটর, গ্রাফিক ডিজাইনার বা আর্ট টিচার হতে চান, তাহলে একটা প্রশ্ন আপনার মনে নিশ্চয়ই জাগে কখনো না কখনো, যে সরকারি আর্ট কলেজে ভর্তি হব নাকি প্রাইভেট আর্ট কলেজে ভর্তি হব, কোনটা আমার জন্য বেস্ট হতে পারে। অনেকে বলেন গভর্নমেন্ট আর্ট কলেজই বেস্ট, আবার কেউ কেউ বলেন প্রাইভেট আর্ট কলেজে সুযোগ বেশি থাকে। কিন্তু সত্যিটা কি? তো সেই দিকে আমরা যাব আজকে। আজকের এই ভিডিওতে আমরা জানবো সরকারি আর্ট কলেজের সুবিধা অসুবিধা, প্রাইভেট আর্ট কলেজের বাস্তব চিত্র, খরচ, সুযোগ, প্লেসমেন্ট, এনভায়রনমেন্ট সবকিছু নিয়ে একটা তুলনামূলক আলোচনা হবে এই ভিডিওতে। প্রথম পর্বে আমরা জানবো সরকারি আর্ট কলেজ কি। সরকারি আর্ট কলেজ হলো এমন একটি প্রতিষ্ঠান যা সরকার দ্বারা পরিচালিত হয়ে থাকে, মানে আর্টের ডিপার্টমেন্ট গুলো সরকার দ্বারা পরিচালিত হয়। ভারতে অনেক বিখ্যাত সরকারি আর্ট কলেজ আছে, যেমন গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, কলা ভবন, স্যার জে আর্ট স্কুল, এরকম ধরনের। এখানে ভর্তি হতে সাধারণত এন্ট্রান্স এক্সাম দিতে হয়। কম্পিটিশন অত্যাধিক বেশি, কারণ ফি কম, রেপুটেশন অনেক বেশি। সরকারি কলেজে আপনি সাধারণত পাবেন কম খরচে ভালো শিক্ষা, এক্সপিরিয়েন্সড শিক্ষক, ঐতিহ্য, ইতিহাস, সরকারি ডিগ্রির মূল্য। কিন্তু এর সঙ্গে কিছু সমস্যাও রয়েছে, সেইগুলো নিয়েও আমি আলোচনা করব। দ্বিতীয় পর্বে আমরা জানবো সরকারি আর্ট কলেজের সুবিধা ও অসুবিধাগুলো কি কি আছে। সবচেয়ে বড় সুবিধা হলো কম খরচ। যেখানে একটি প্রাইভেট কলেজে বছরে লাখ লাখ টাকা খরচ হতে পারে, সেখানে সরকারি কলেজে খরচ তুলনামূলক অনেকটাই কম। দ্বিতীয় সুবিধা হলো রেপুটেশন। অনেক সরকারি আর্ট কলেজ বহু বছরের পুরনো, তাদের ঐতিহ্য অনেক বেশি, তাদের খ্যাতি অনেক বেশি, সেই জন্য সেখান থেকে কোনো শিল্পী যদি পাশ করে বেরোয়, তাদের সুযোগ সুবিধা অনেক বেশি থাকে। আচ্ছা, এবার আমরা দেখব অসুবিধা কি কি আছে। অসুবিধাও অনেক আছে, তবে সমস্যা একেবারেই যে নেই তা নয়। জেনে নিন সেইগুলো কি। অনেক সময় সরকারি কলেজে ইনফ্রাস্ট্রাকচারের পুরনো হয়ে থাকে,
আচ্ছা, মডার্ন টেকনোলজি কম ব্যবহার হয়ে থাকে, ইন্ডাস্ট্রি কানেকশন কম হতে পারে, কিছু ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এক্সপোজারও কম হতে পারে, আর সবচেয়ে বড় বিষয় হলো ভর্তি হওয়া অত্যাধিক কঠিন। এইগুলোই সমস্যা। তৃতীয় পর্বে আমরা জানবো যে প্রাইভেট আর্ট কলেজ আসলে কি। এবার আমরা আসি প্রাইভেট আর্ট কলেজ সম্পর্কে। এই কলেজগুলো বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়। বর্তমানে অনেক প্রাইভেট ইনস্টিটিউট আছে যেখানে আর্ট শেখানো হয়। অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইন, ইউআই ইউএক্স, গ্রাফিক্স আর্ট, ডিজিটাল ইলাস্ট্রেশন, ফ্যাশন ডিজাইন, এইসব অনেক কিছু শেখানো হয়। অনেক প্রাইভেট কলেজে ইন্ডাস্ট্রি ফোকাস করে এডুকেশন দেওয়া হয়ে থাকে। মানে শুধু ট্র্যাডিশনাল ড্রয়িং নয়, বর্তমান চাকরির বাজার অনুযায়ী আপনাকে স্কিল শেখানো হয়ে থাকে। ফোর্থ পার্টে আমরা জানবো প্রাইভেট আর্ট কলেজের সুবিধা আর অসুবিধা কি আছে। প্রাইভেট আর্ট কলেজের সবচেয়ে বড় সুবিধা হলো মডার্ন লার্নিং এনভায়রনমেন্ট আপনি পাবেন। এখানে আপনি পাবেন ডিজিটাল ল্যাব, আপডেট সফটওয়্যার, ইন্ডাস্ট্রি ওয়ার্কশপ, এই সমস্ত সুযোগগুলো পাবেন। অনেক প্রাইভেট ইনস্টিটিউট সরকারি প্লেসমেন্টে সাপোর্টও করে, এইগুলো সুযোগ সুবিধা আছে। যারা অ্যানিমেশন, ভিএফএক্স, গেমিং বা ডিজিটাল আর্ট কেরিয়ার করতে চান তাদের জন্য কিছু প্রাইভেট কলেজ খুব ভালো হতে পারে। অসুবিধা কি কি আছে তা একটু জেনে নিই। কিন্তু প্রাইভেট কলেজের সবচেয়ে বড় সমস্যা হলো ফিস, মানে হচ্ছে মাইনে। খরচা অনেক বেশি। অনেক ক্ষেত্রে 4 বছরের কোর্স করতে লাগতে পারে কয়েক লক্ষ টাকা। আর সব প্রাইভেট কলেজ ভালোও নয়। অনেক ইনস্টিটিউটে শুধু অ্যাডভার্টাইজমেন্টই করে কিন্তু কোয়ালিটি এডুকেশন দেয় না। তাই অ্যাডমিশন নেওয়ার আগে ভালো করে রিসার্চটা করে নেবেন, আর এই ভিডিওটার উপর ভিত্তি করে আপনারা আপনাদের সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে সবকিছুরই সুবিধা অসুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ফিফথ পার্টে আমরা জানবো সরকারি বনাম প্রাইভেট আর্ট কলেজের পার্থক্য কি কি আছে। চলুন এবার দেখে নি বিষয়টা। সরকারি কলেজ কম খরচ, বেশি কম্পিটিশন, স্ট্রং একাডেমিক বেস, ট্র্যাডিশনাল আর্ট ফোকাস, এইগুলো সরকারি কলেজে হয়ে থাকে। আর প্রাইভেট কলেজে বেশি ফি, মডার্ন টেকনোলজি, ইন্ডাস্ট্রি স্কিল, প্লেসমেন্ট ফোকাস, এগুলো দেখা হয়। অর্থাৎ যদি আপনার বাজেট কম হয় এবং আপনি ফাইন আর্টে গভীরভাবে পড়তে চান তাহলে আপনার জন্য সরকারি আর্ট কলেজই সব থেকে ভালো। আর যদি আপনি দ্রুত ইন্ডাস্ট্রির জন্য রেডি হতে চান বা চাকরির জন্য রেডি হতে চান তাহলে অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল আর্ট, তাহলে এই ধরনের কাজ শিখতে চান তাহলে প্রাইভেট আর্ট কলেজ আপনার জন্য অনেক বেশি সুবিধার হতে পারে। এবার আমরা শেষ পর্বের দিকে চলে যাচ্ছি। এখানে আমরা জানবো শেষ পর্যন্ত কলেজ আপনার ফিউচার তৈরি করতে সাহায্য করবে ঠিকই, কিন্তু আসল জিনিস হলো আপনার স্কিল। সরকারি হোক বা প্রাইভেট হোক, যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন, নিজের পোর্টফোলিও স্ট্রং করেন এবং নতুন স্কিল শিখতে থাকেন তাহলে আপনি সফল হবেনই। মনে রাখবেন একজন আর্টিস্টের সবচেয়ে বড় শক্তি হলো তার ক্রিয়েটিভিটি। কলেজ শুধু শক্তিকে ডাইরেকশন দেয়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনি সরকারি আর্ট কলেজে ভর্তি হতে চান নাকি প্রাইভেট কলেজে ভর্তি হতে চান। আর এমন আরো এই ধরনের আর্ট কেরিয়ার নিয়ে ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটির সাথে থাকবেন, দেখতে থাকুন। আশা করি আপনাদের জীবনে বেশ কিছুটা ভ্যালু অ্যাড করলাম। আর যদি মনে করেন আমার কাছে শিখবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিন। আমি সমগ্র ভারতবর্ষ জুড়ে ক্লাস করিয়ে থাকি। অনলাইন অফলাইন দুই ভাবেই সুযোগ সুবিধা আছে। যে কোনো বিষয় আর্টের শিখতে চাইলে আমার সাথে যুক্ত হতে পারে। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।